আচ্ছা, এই অঙ্কটাতে বলেছে এ বি পজিটিভ সংখ্যা কেউই এক নয়, তাহলে কতগুলো এরকম রিয়েল নাম্বার এক্স আছে যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। অপশান দিয়েছে 0, 1, 2, ইনফাইনাইট। তো অঙ্কটা আমি তোমায় বলছি কী করে করতে হয়, কিন্তু এরকম অঙ্কের একটা দুর্বলতা আছে। লক্ষ্য করো, অঙ্কটা তোমার দেখা মাত্র প্রথমে মনে হবে আমাকে তো এ বি বলেনি, আমি কী করে উত্তরটা দেবো। কোনো এ বির জন্য একরকম উত্তর, কোনো এ বির জন্য আরেক রকম উত্তর, এরকম তো হতেই পারে। কিন্তু অপশানে সেই পসিবিলিটিটা রাখেনি। তার মানে ওরা বলে দিচ্ছে তোমাকে ঘুরপথে যে এ বি তুমি যাই নাও না কেন, যতক্ষণ এই শর্ত ওটা পালন করবে ততক্ষণ অবধি এরকম এক্সের সংখ্যা সবসময় একই হবে। এই কথাটা তুমি যেই পেয়ে গেলে, এবার তুমি একটা ফাঁকি পদ্ধতিতে অঙ্কটা সলভ করতে পারো। এখন যখন অনেকগুলো মাল্টিপল চয়েস পরপর করতে হবে, তখন এই ফাঁকিগুলো অনেক সময় কাজে দেয়। সেটা হচ্ছে তুমি স্পেশাল কিছু ভ্যালু বসিয়ে নাও। তুমি তো জানো যাই এ বি বসায় একই উত্তর আসবে, তাহলে কোনো স্পেশাল ভ্যালু বসিয়ে নিই। ধরো আমি বসালাম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 2 না বসিয়ে 10 বসালেও কিছু এসে যেত না। আমি সহজ করলাম কোথায়, এ আর বিটা সমান ধরে দেখি তো কী হয়। সেটা যদি করো তাহলে কি হয় একটু দেখা যায়। তাহলে হয়ে যায় এটাও log 2x, এটাও log 2x, মানে x বেস 2, তাহলে ওটা স্কোয়ার, আর এখানে log 2 বেস 2 হচ্ছে 1, তার মানে এই জিনিসটা হয়ে গেল। তাহলে তুমি এই স্কোয়ারটাকে এদিকে যদি নিয়ে আসো, তাহলে তুমি স্কোয়ার রুট অফ 1 করবে, তার মানে প্লাস মাইনাস 1। তার মানে log অফ x বেস 2 হচ্ছে প্লাস 1 বা মাইনাস 1, সুতরাং x হবে 2 টু দি পাওয়ার প্লাস 1 বা মাইনাস 1, অর্থাৎ হয় 2 নয়তো হাফ। তার মানে দুটো উত্তর। তাহলে এই বিশেষ ক্ষেত্রে দুটো উত্তর অপশানগুলো এমনভাবে দিয়েছে, বলে দিয়েছে যাই এ বি নাও এই শর্ত মেনে একই সংখ্যক উত্তর হবে। তৎক্ষণাৎ তুমি জেনে গেলে যে তোমার উত্তর হবে সবসময়, তার মানে 2, মানে সি হবে তোমার উত্তর। ব্যাস, তুমি ঠিক মেরে দিতে পারবে। কিন্তু এটা একটা ফাঁকিবাজির কায়দা হলো, এবং এই ফাঁকিবাজির কায়দাটা কাজ করতো না যদি যিনি প্রশ্ন সেট করেছেন তিনি একটু সতর্ক হতেন এবং একটা অপশন দিতেন আনসার ডিপেন্ডস অন এ অ্যান্ড বি। এইটুকু যদি বলে দিতেন তাহলেই কিন্তু ঝামেলা হয়ে যেত, মানে ডিফারেন্ট আনসার্স পসিবল ফর ডিফারেন্ট এ অ্যান্ড বি, তাহলে কিন্তু তুমি ওই কাজটা করতে পারতে না। অতএব যেটা একদম বৈধ পথ সেটাও শেখা দরকার। বৈধ পথটার জন্য তুমি করবে কি, দেখবে এখানে বেস এ আছে, এখানেও বেস এ আছে, তা সবগুলোই যদি বেস এতে থাকে তাহলে আমরা বিভিন্ন রকম জিনিস জানি, কিন্তু এই বেটা মাঝখানে বেস বি হয়ে গিয়ে ঝামেলা করে দিয়েছে। তাহলে তোমার প্রথম চেষ্টা হবে এইটাকেও বেস এ দিয়ে লেখা। সেটা একটু দেখা যাক কী করে করতে হয়। তুমি নিশ্চয়ই এই রেজাল্টটা জানো যে লগ এক্স বেস বিকে আমি এভাবে ভেঙে লিখতে পারি। অনেকেই এটাকে ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশনের মতো করে মনে রাখে, ওপরের এ আর নিচের এ কেটে গেল, এক্স আর বি রইল। তাহলে এইটা যদি হয় তুমি বলবে সুবিধা কী হল, আবার তো একটা ফ্যাকড়া এসে গেল বি। না, এটাকে তুমি উল্টে নিতে পারো। তাহলে এটাকে উল্টে লিখতে পারো 1/log এ বি গুণ log এ এক্স। তাহলে এবার তুমি সব কিছুকেই log বেস এ দিয়ে লিখতে পেরেছ। তাহলে তুমি log এক্স বেস বিটাকে তুমি লিখবে log এক্স বেস এ ভাগ log বি বেস এ। সুতরাং তুমি পেয়ে গেলে এইটা। আচ্ছা, এইবার দুটো log এ এক্স আছে, সুতরাং তুমি নিশ্চিন্তে এটাকে স্কোয়ার ভাবতে পারো, আর এটাকে ওদিকে নিলে ওটাকেও স্কোয়ার ভাবতে পারো। সুতরাং এবার তুমি যখন সমাধান করবে, দুজনের স্কোয়ার যদি সমান হয় তাহলে স্কোয়ার রুট যদি নাও, মনে রেখো log এক্স জিনিসটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সুতরাং তুমি পেয়ে গেলে এইটা হচ্ছে প্লাস বা মাইনাস এইটা। এবার লগ আমরা জানি একটা 1-to-1 ফাংশন, তাহলে দুদিকেই যদি লগ সমান হয় তার মানে এক্স মাস্ট বি ইকুয়াল টু, মাইনাসটা মানে কি, এটার মানে হচ্ছে প্লাস থাকা মানে লগ বি, আর মাইনাস থাকা মানে হচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে এটা হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার প্লাস মাইনাস 1, অর্থাৎ কি না হয় বি নয়তো 1/বি। তার মানে দুটোই উত্তর সম্ভব। অতএব আবার সেই সিতেই তুমি টিক দিচ্ছ।